বেগম সুফিয়া কামালের জগজ্জননী সারদা। মধুর শৈশবকাল কেটেছে খেলায়, কিশোর বেলায় সুকন্যা, বধূর বেশে হয়েছ গৃহিণী, তারপরে বরণিয়া হয়েছ জননী। জঠরে ধরনি তুমি আপন সন্তান, লালন করনি, তবু মাতার সম্মান লোভিয়াছ মহীয়সী। অনাথের একান্ত আশ্রয় তোমার অঞ্চল তলে, স্নেহের প্রচ্ছায় আতুর অনাথ জনে, মায়াক্ষরা মমতার মধু সিঞ্চিয়া করেছ ধন্য। হে সাধিকা, সাধকের বধূ, শুধু বধূ নহ তুমি, অর্ধাঙ্গিনী, জীবনের সাথী, মহতের কর্মপথে অন্তর আরতি প্রদীপের শিখা জ্বালি করি দীপ্যমান। সাধক স্বামীরে তুমি করিয়াছ মহৎ মহান। তব নিষ্ঠা, ত্যাগ, সেবা সর্বজনতরে, করুণার বারিধারা প্রাণপাত্র ভরে বিলায়েছ অকাতরে। অফুরন্ত সে মাঙ্গল্য দানে করেছ পবিত্র পূত অনেক অজ্ঞানে। নিষ্কাম নিঃস্বার্থ সেবা ফলভারা নত তরু সম, সাধক সাধন পীঠ করি মনোরম। দৃঢ় অবিচল চিত্তে নীরব সাধিকা, সুগৃহিণী তোমার কর্মের যোগে তুমি আজ জগৎ জননী। কবি জয় গোস্বামীর প্রণাম কাব্যগ্রন্থের যাত্রা। আমি যাব জয়রামবাটি, স্বপ্নে দেখি আমার ভ্রমণ পথ এসে থেমে গেল স্নিগ্ধ একটি মাটির দাওয়ায়। শতাব্দী পেরিয়ে দৃষ্টি যায়, দাওয়ায় সারদামণি মা বসে রয়েছেন। শান্তি শান্তি। আমি জানি দেশে দেশে মানুষ মারবার অস্ত্র ঘাঁটি কেমন তৎপর। আমি জানি ঝড়, পাশাপাশি এও জানি মায়ের হাতের দুটি বাতাসা ও এক ঘটি জল, তার মানে শান্তি শান্তি। আমি সে শান্তির দিকে আজীবন লেখা নিয়ে হাঁটি। আমি যদি নাও বা পৌঁছই, জানি ঠিক আমার লেখাটি সারদা মায়ের আশীর্বাদে একদিন পৌঁছবেই জয়রামবাটি।